আজ শনিবার ৮ই চৈত্র ২০২৫ সালের ২২শে মার্চ, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় ১০৮ বার জপ করুন না, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আজ পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন। যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু যাদের আছে, অথবা টাইম ম্যানেজমেন্ট, সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, তাদের বুঝতে হবে তাদের কিন্তু জন্মছক বা ন্যাটাল চার্টে শনির দুর্বলতা আছে, অর্থাৎ আপনাদের মধ্যে প্রোটিনেরও ঘাটতি কিন্তু আছে। তাহলে অবশ্যই আপনারা আপনাদের মুখের ছায়া দেখবার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন। তবে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা আজ যেন ক্রয় করবেন না। আজ সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না। এবং যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হন, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন। কর্মফলদাতা শনির কৃপা তাহলে আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে। ওই মাদুলি পাথর, পিতাম্বরে নীলাটিলা বা কবচ টবচ পরে কিন্তু কোনো কাজ দেবে না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে। আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে। আজ আর্থিক সুযোগ সুবিধা তো আপনারা অর্জন করবেন, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে প্রত্যাশা মাফিক অর্থ হয়তো উপার্জিত আপনারা করতে পারবেন না। যদি দীর্ঘ কোনো যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন। কোনো সেমিনার বা এক্সিবিশনে যদি অংশগ্রহণ করেন, নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে। আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। ব্যক্তিগত এবং গোপন তথ্য কারোর সাথে প্রকাশ করলে সেই ব্যক্তি কিন্তু ইন ফিউচার আপনাদেরকে ব্ল্যাকমেল করতেই পারে এবং আপনার খারাপ সময় তারা আপনাকে ছেড়ে একাকী চলে যেতে পারে, যার কারণে একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে। সুখে থাকতে কথায় আছে ভূতে কিলয়। তাই চেষ্টা করুন যতটা সম্ভব সুখকে আপনারা পরিতৃপ্তি প্রদান করা, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করার, প্রয়োজনে রেগুলার ইউনিভার্স বা গডকে থ্যাংক ইউ জানান। আজ আপনাদের শত্রু পক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।